আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সেই জিনিসটা দেখব। অনেক সময় দেখা যায় মাইক্রোসফট এক্সেলের কোনো একটা কলামে একই সাথে কিছু নাম এবং কিছু সংখ্যা আছে। এখন এই নাম এবং সংখ্যাগুলোকে যদি আমি আলাদা করতে চাই তাহলে আমাকে অনেক সময় লাগে। যেমন ধরেন কিছু নাম আছে: সাকিব, তামিম, রনি, 4, 5, ধরেন সাজ্জাদ, মুকুল, ধরেন 8, 10, 19, রনি। এরকম কিছু নাম আছে আমার এখানে, আমি কিছু দিছিলাম, হয়তো অনেকগুলো ডাটা থাকতে পারে। এখন যদি এইখানে নামগুলোকে, নাম এবং রোলগুলোকে আমি যদি আলাদা আলাদা করতে যাই, তাহলে আমাকে নর্মাল যে প্রসেস সেটা হচ্ছে নামটা কপি করে নেমে বসাইলাম, কন্ট্রোল V। এই নামগুলো দুইটা কপি করে এখানে বসাইলাম, এখানে এইটা কপি করে এখানে, এই সংখ্যা দুটো কপি করে এখানে বসাইলাম। আমাদের নর্মাল সিস্টেম হলো এটা। কিন্তু এই কাজটা করতে আমাদের অনেক সময় লাগবে, আমরা এই কাজটা নিমেষে এই কাজটা করতে পারবো। এটার জন্য আমাদের প্রথমে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে কলামে আমাদের নাম এবং রোল নম্বরগুলো আছে সেই কলামটা সিলেক্ট করতে হবে বা সেই ডাটাগুলোকে সিলেক্ট করতে হবে। এরপর হোম মেনু থেকে এই যে আমাদের ডান পাশে একটা অপশন আছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে অপশন আছে গো টু স্পেশাল। গো টুতে বা আমি কন্ট্রোল কিবোর্ডের সাহায্যে এই কাজটা করতে পারবো। গো টুতে যেতে হলে কন্ট্রোল G চাপলেও আমার এই অপশনটা আসবে। এখন গো টু ক্লিক করলাম, আমার এই অপশনটা আসলো। এখন এখান থেকে স্পেশাল যে অপশন আছে সেখানে যাব। এখন আমার এই যে এই তিনটা অপশনের মধ্যে দুই দুই নম্বর যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমি প্রথমে কোনটা আলাদা করব, নাম নাকি রোল নংটা? যদি রোল নংটা প্রথমে আলাদা করতে চাই তাহলে শুধু নাম্বারটা থাকবে আর বাকি সবগুলো অপশন তুলে দিব। এখন এখান থেকে ওকে। এখন দেখেন রোল নংগুলো আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার কন্ট্রোল C দিয়ে কপি এবং রোল নং এখানে গিয়ে পেস্ট, রোল নং আলাদা হয়ে গেছে। এবার নামগুলোকে আলাদা করব, সেম প্রসেস। এখান থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, গো টু স্পেশাল। এবার আমি নামগুলোকে কনস্ট্যান্টস অর্থাৎ টেক্সট, টেক্সট শুধু সিলেক্ট থাকবে, বাকি সবগুলো আমি তুলে দিব। এখান থেকে কন্ট্রোল C দিয়ে কপি, নেমের এখানে গিয়ে কন্ট্রোল V। দেখেন এখানে যদি আমার 1000 ডাটাও থাকে, খুব সহজে আমি এই দুইটাকে আলাদা করতে পারবো। তো আশা করি সবার ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।